হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। লার্ন উইথ তাওহীদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফর্মাল লেটার নিয়ে। এই ফর্মাল লেটার এই আইটেমটি এইচএসসি এবং এসএসসি উভয় লেভেলেই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ফর্মাল লেটার এই আইটেমে মার্ক ওঠানো খুবই সহজ। আজকে আমরা ফর্মাল লেটার লেখার একটা গঠন নিয়ে আলোচনা করব। তোমরা যদি সবাই এই গঠনটা আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো প্রকার ফর্মাল লেটার আসলে তোমরা অনায়াসে সেগুলো পারবে। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে তুমি যেই স্থান থেকে লেটারটি লিখতেছো সেই স্থানের নাম এই শুরুতে দিবা, তারপর যে কোনো একটা ডেট দিবা। তোমাদের প্রশ্নে যদি ডেট ফিক্স থাকে তাহলে ওই ডেট দিবা, নাহলে তুমি যে কোনো একটা ডেট দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। তারপর তুমি যার কাছে লেটারটি লিখবে তার নাম এই ফাঁকা স্থানে বসাবে। এখানে যদি তোমার প্রশ্নপত্রে কারো নাম উল্লেখ করা থাকে তাহলে তার নাম দেবে, নাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো, এতে সমস্যা নেই। ফর্মাল লেটার লেখার জন্য শুরুতে আমাদের কিছু কথা লিখতে হবে। এই কথাগুলো বেসিক এবং প্রত্যেকটা ফর্মাল লেটারের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করা যাবে। যেমন এখানে লেখা আছে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, অর্থাৎ শুরুতে আমার ভালোবাসা নিয়ে। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আশা করি তুমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আই এম ফাইন, আমি ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, মানে তোমার লেটারে তুমি জানতে চেয়েছো। এইখানে তোমাদের প্রশ্নে যে টপিক দেওয়া থাকবে বা যে টপিক সম্পর্কে জানতে চাইবে সেই টপিক এখানে বসাই দেবা। তারপর নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, মানে এই সম্পর্কে আমি এখন লিখতেছি। এখন এইখানে তো লিখবা যে টপিক নিয়ে আলোচনা করতে হবে সেই টপিকের টাইটেলটা এখানে লিখবা এবং ওই টপিক সম্পর্কে বিস্তারিত এখানে লিখবা। এখানে তোমাদের মেধাকে খাটাতে হবে, যে টপিক নিয়ে আসবে সেই টপিক সম্পর্কে এখানে বিস্তারিত 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তারপর এই 2-3 লাইন লেখার পর শেষে আমাদের ফিনিশিং করতে হবে। ফিনিশিংটা এভাবে করতে হবে যে নো মোর টুডে, মানে আজ আর নয়। উইথ দ্য বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, রাইট মি সুন, মানে আমাকে দ্রুত চিঠি লেখো। ইউর এভার, তারপর এই ফাঁকা স্থানে যে চিঠিটা লিখতেছে তা না হবে। এরপর আমরা জানি যে ফর্মাল লেটারের শেষে খা মারতে হয়। ফ্রম অর্থ থেকে, মানে কার থেকে চিঠিটি লেখা হচ্ছে তার নাম এখানে ফাঁকা স্থানে বসবে এবং কোন স্থান থেকে চিঠিটি লেখছে সেই স্থানের নাম। এবং টু অর্থ প্রতি, কার প্রতি চিঠিটি লেখা হচ্ছে বা কাকে তুমি চিঠিটি লেখছো এই জায়গায় তার নাম হবে এবং নিচে তার ঠিকানা লিখতে হবে। সো দেখা যাচ্ছে যে ফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি যদি একটা গঠন তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে এই একটা গঠন দিয়ে পরীক্ষায় তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।